সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে কি মনটা ফ্রেশ না হয়ে পারে বলেন। ওই দিন ঘুম থেকে উঠেই দেখতে পেলাম আমার বারান্দায় গাছগুলিতে রেন লিলি ফুটে আছে। এটা দেখে তো আমার মনটা একদমই ফ্রেশ হয়ে গেল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন আমি কি করি বা কিভাবে আমার সারাদিন কাটে এটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো সকালটা তো আজকে অনেক সুন্দরভাবে শুরু হয়েছে আমার। তো যাই হোক, এরপর সকালবেলা মনটা ফ্রেশ করে কাজে নেমে পড়েছিলাম। অন্যান্য কাজ শেষ করে এরপর দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এরপর দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই দিনে এগুলি ছিল দুপুরের খাবারে। আর ওই দিন আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, রান্না শেষ করে আগে খেয়ে নিয়েছিলাম। দেন আমি শাওয়ার নিতে নিতে আমার বিকেল হয়ে যায়। তো ভাবলাম যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেই। তো এভাবে যদি ক্যান্ডেল জ্বালিয়ে শাওয়ার নেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। বিশেষ করে যখন বৃষ্টি হয় ওই সময়টায় যদি একটা ক্যান্ডেল জ্বালিয়ে শাওয়ার নেন তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এরপর তো আমি শাওয়ার নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি। দেন এটা বিকেলবেলা মানে সন্ধ্যার আগে। তো তখন আমি বারান্দায় গিয়ে আমার এই গাছটাকে একটু ছেটে দিচ্ছিলাম, কারণ বেশ কিছুদিন থেকে আমি খেয়াল করছিলাম যে গাছটা কেমন যেন একটু হয়ে গিয়েছে। এই গাছটা এত সুন্দর ছিল, হঠাৎ করে কেন গাছটা এমন হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি গাছের কিছু কিছু ডালপালা একটু কেটে দিচ্ছিলাম। তো কেটে দিলে হয়তো বা আবার নতুন করে ডালপালা হবে। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, এই গাছটা কাটতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ গাছের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। তো আমার কোনো গাছ যদি নষ্ট হয়ে যায় বা মরে যায় তখন আমার অনেক খারাপ লাগে। তো এরপরও এই ডালপালা, এই বড় বড় ডালপালাগুলি এগুলি দেখে আমি ভাবছিলাম যে এটা কাটবো কি কাটবো না। এরপর লাস্ট পর্যন্ত কেটে দিয়েছিলাম আর কি। আর এরপর এদিকে একটা মানি প্ল্যান্ট গাছ, এই গাছটা আমি কিছুদিন হলো লাগিয়েছি। আর এই গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন, কারণ কোনো গাছ মানে ভিডিওতে দেখালে আমি জানি না কেন এমন হয়, ভিডিওতে কোনো গাছ যদি দেখানোর পর কিছুদিন পরই দেখতে পাই যে গাছটা কেন জানি নষ্ট হয়ে যায়। আর এদিকে গাছের যত্ন নিতে নিতে মাগরিবের আজানটা হয়ে যায়। আর এটা মাগরিবের আজানের বেশ কিছুক্ষণ পর আমি আমার সন্ধ্যার নাস্তাটা করে নেই। আর আমার যেহেতু লো প্রেশারের প্রবলেম আছে তাই ভাবলাম যে সন্ধ্যার নাস্তায় তাহলে এগুলিই খাওয়া যাক। তো এখানে আমি কলাটাকে স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে একটু মধু দিয়ে দিয়েছিলাম। আর মধু দিয়ে কলা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা। আর আমি এখানে দুধের সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। দুধের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়ার উপকারিতাটা এটা কম বেশি মনে হয় আপনারা সবাই জানেন। সো যারা এটা খেতে পারেন তারা কন্টিনিউ খেয়ে যাবেন, কারণ এটার অনেক উপকারিতা আছে। তবে পার্সোনালি আমি এটা তেমন একটা পছন্দ করি না খেতে, তবে ওই দিন আমি একটু ট্রাই করে দেখছিলাম। তো এই ছিল আমার সারাদিনের একটি ব্লগ। তো সারাদিন আসলে কি করি সব কিছুই তো দেখানো পসিবল হয় না, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কাছে? তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।